সম্মানিত দর্শক, আমরা মানুষের জন্য কৃষক এই চ্যানেল থেকে আপনাদের সম্মুখে একটা ভিডিও নিয়ে আসছি। আমি আমার বাড়ির যে ঘের রয়েছে, আমি সেখানে লোকজন নিয়ে আমি মাছ ধরার জন্য আসছি। মূলত চিংড়ি মাছটা ধরার জন্য চেষ্টা করব, কারণ এখানে কিছু চিংড়ি মাছ আছে, গলদা চিংড়ি, যে চিংড়ি মাছটা ট্রান্সফার করার জন্য চেষ্টা করছি। আবার কিছু মাছ ধরেও ফেলবো আমরা। পাশাপাশি কিছু রুই জাতীয় কিছু মাছ আছে, ওই মাছটা বড় ঘেরে স্থানান্তরিত করার জন্য মূলত টানা জাল থেকে টান দিচ্ছি আমরা। পানিটা একটু কমিয়ে নিয়েছি যাতে করে মাছটা ধরতে সুবিধা হয়। আমরা এখন জাল টেনে নিচ্ছি। মাছ আমি মাঝে রয়েছি, কারণ নিচ থেকে মাছ চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর চিংড়ি মাছটা খুবই চালাক মাছ, যেটা ধরা খুবই কঠিন, আবার সহজও বটে। তবে অনেক পানিতে চিংড়ি মাছটা ধরা যায় না, সাধারণত গলদা চিংড়িটা। তারপরে দেখা যাক কিছু মাছ ধরতে পারি কিনা। রুই জাতীয় মাছটা একটু হাইট কম আছে, লাফিয়ে উপর থেকে কিছু মাছ চলে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। দেখি কি পরিমাণ মাছ জালে নিয়ে আসতে পারি। আসলে মাছ ধরার মজাটাই আলাদা, বিশেষ করে নিজের ঘেরের মাছ ধরতে আরো মজা। আমার সাথে যারা আছে, আমার পারিবারিক লোকজনই এখানে। তারিফ আছে, আমার মেয়ের দেবর। আমার সাথে আমার একটা নাতনিও নেমেছে। আসলে ওকে কোনোভাবে ফিরানো যাচ্ছিল না, পানিতে নামবে। সে শহরে থাকে, আসছে বেড়াতে নানা বাড়িতে, একটু মজা করতে চায়, তাই ওকে আর বাধা দিলাম না। মাছটা, হ্যাঁ, টানা জালটা টানাটা একটু কঠিন ব্যাপার। আমি আগে 2-1 বার ধরেছি, কিন্তু এইবারে শিখে ফেলছি অনেকটা কিভাবে টানতে হয়। আমি আমার পারিবারিক প্রত্যেকটা কাজই আমি সম্পৃক্ত থাকি। আমি কাজ নিজের হাতে অনেকটাই করি, করতে আমার ভালোই লাগে। আমার যে মাছ চাষ রয়েছে, তার পাশাপাশি গাভী পালনও করি, দেশি জাতীয় গাভী। এর পরবর্তীতে সে ভিডিওটা আমি নিয়ে আসার চেষ্টা করব। তারপর মুরগি আছে, সেটাও আমি নিয়ে আসবো। ছোট ছোট প্রজেক্টগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব।
দর্শক শ্রোতা, এবারে আমরা জাল টেনে অনেক লম্বা ক্যানেল, ফ্লোরে পানি নেই, শুধুমাত্র ক্যানেলে আমরা মোটটা ঘুরছি। একটা বাঁক আছে, বাঁকটা ঘুরে যাচ্ছে, কারণ বাঁকগুলো ঘোরার সময় মাছটা এবারে আমরা জালটা টেনে একেবারে ক্লোজ করে নিচে শেষ প্রান্তে চলে আসছি। মোড় ঘুরে মাছ তুলবো, দেখি কি পরিমাণ মাছ জালে ধরা পড়েছে। চিংড়ি মাছ আছে, প্রচুর চিংড়ি মাছ আছে, কিন্তু কতটুকু ধরতে পেরেছি তা জানি না। দেখি জালে কি উঠেছে। হ্যাঁ, সাদা মাছ যেটা, কিছু সাদা মাছ উঠেছে। মাছ বড় না, কিছু মাছ রাখা ছিল। এখন এই মাছটাকে আমি পাশের যে ঘেরটা আছে বড়, ওখানে ট্রান্সফার করব। আমার সাথে যারা আছেন আমাকে সহযোগিতা করতেছেন মাছটাকে স্থানান্তরিত করার জন্য। চিংড়ি মাছটা আলাদা করা হচ্ছে। চিংড়ি মাছের আবার ছোট যে চিংড়িটা, পুরুষ এবং মহিলা আছে, ওটাকে বাছাই করে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ পুরুষ মহিলা এক জায়গায় থাকলে পুরুষ মাছটা পঞ্চ হয়ে যায়, মাছটা বড় হয় না, কারণে আলাদা করার চেষ্টা করছি। চিংড়ি মাছ আসছে কিছু, তবে খুব বেশিও না, তারপরও যা আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই সাদা মাছটা আমরা এখানে রুই আছে, মৃগা মাছ আছে, কাতল রয়েছে। এই মাছটা 3-4 মাসে 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি পরিমাণ বৃদ্ধি পাবে। মাছগুলো দ্রুত নিয়ে যেতে হচ্ছে। মাছগুলো বাছাই করা হচ্ছে। আসলে আমরা যতটুকু জায়গা আছে সঠিকভাবে পরিচর্যা করতে পারলে ভালো একটা রেজাল্ট আশা করি আসতে পারে, তবে আমাদের চেষ্টা থাকতে হবে। আমরা এই চ্যানেল থেকে এই ভিডিওগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করছি, এবং যারা দেখছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আমার যে পুত্র রয়েছে, ও শহর থেকে এসেছে, মা খুব এনজয় করছে মাছগুলো ধরে। কারণ এরকম মাছ ধরার সাথেও কখনোই সম্পৃক্ত হয়নি, আমারও ভালো লাগছে। মাছগুলো বাছাই প্রক্রিয়া, গলদা চিংড়িটা দেখানো হচ্ছে, যে এরকম গলদা। আসলে আমরা এই মাছটা আরো 2 মাস পরে আমরা বিক্রি করতে পারবো এখান থেকে। বাছাই প্রক্রিয়া চলতেছে, সাদা মাছগুলো তুলে ফেলা হচ্ছে।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাছ ধরা শেষ। এখন আমরা নিয়ে যাচ্ছি যে ক্ষেতটা আমরা বোরো ধান আমি করেছিলাম, ওই ক্ষেতে ক্যানেলে আমি চাষ দিয়ে মাছটা তুলে দেবো চিংড়ি মাছের সাথে। ওখানে নিয়ে মাছটা ছাড়া হচ্ছে, তো যাতে দ্রুত নেওয়া হচ্ছে যাতে করে মাছটার কোনো ক্ষতি না হয়। এমনিতেই নোনা পানি রয়েছে, যাতে করে কিছু সমস্যা হতে পারে। যাই হোক, আমাদের মাছ ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা এখানেই শেষ করব। তাই যাবার পূর্বে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।